আপনাকে একই প্রশ্ন করছি। হাউ ডিয়ার ইউ, আপনি কোন সাহসে আমাদের বাড়ির মেয়ের গায়ে হাত তুললেন বলুন? পুরো প্ল্যানিং এ তো এবার জল পড়ে গেল। এই না হলে আমার দিদি আমার জন্য জান লড়িয়ে দেবে, আমি জানি। তোমার এই সততার মূল্যটাই তো আমি যে করেই হোক পাওয়াতে চাই। এই যে থাপ্পড়টা মারলাম না, মনে রাখবেন সারা জীবন। পর যখনই কারোর গায়ে হাত তুলতে যাবেন তার আগে আপনি 100 বার ভাববেন। হে ইউ, তুমি চোখে দেখতে পাওনি কি অসভ্যতামি করছিল ওই মেয়েটা আমার সাথে? ও অসভ্যতামি করেনি, ভালোবেসে রং দিতে চেয়েছিল আপনাকে। অবশ্য আপনি, আপনার মতো মানুষ এসবের মূল্য বুঝে নাকি? তোমার মতন একটা সাধারণ মেয়ে, একটা ক্লাসলেস মেয়ে কি করে বুঝবে যে কারোর গায়ে উইদাউট পারমিশন টাচ করাকে অসভ্যতামি বলা হয়? এতই যখন প্রবলেম তাহলে কষ্ট করে বাড়ি হয়ে এলেন কেন? আরে বাবা, বাড়িতে বসে থাকতে পারতেন। আপনার বাড়ি থেকে বেরোনোর আগে জেনে বেরোনো উচিত ছিল দোলের দিন রাস্তায় বেরোলে গায়ে রং লাগবে। তা আপনি যতই বারণ করুন না কেন। শ্রী, শ্রী চুপ করো, কেন এরকম করছো? ভুলে যাচ্ছ উনি এখানকার গেস্ট, মানে এই বাড়ির গেস্ট, এইভাবে কথা বলা ঠিক না। কেন এরকম করছো তুমি? হ্যাঁ, কেন এরকম করছো তুমি? একদম ঠিক না, ঠিক বলেছিস। কত বড় মাপের মানুষ করছে না, অসভ্যতা বলে এটাকে। উনি আমাদের আমি দেখছি মা, আমি হাত জোর করে ক্ষমা চাইছি, তুমি কিছু মনে করো না মা, অন্যায় করে। ও বাবা, এ বাবা, পুরো শাড়ি কিরম ভিজে, খুব কষ্ট হচ্ছে। এই তুলি দাঁড়িয়ে আছিস কেন? একটা লম্বা জামা এনে দে না। হ্যাঁ, পরে নেবে, ভেজা শাড়িতে দাঁড়িয়ে থাকবে না। কেউ রং দিবি না, একদম বারণ করে দিচ্ছি, কেউ দেবে না। কোথায় লেগেছে পুরো রং? থাক আন্টি, কেন গো? আজ আপনাদের বাড়িতে এসে শ্রী যে ব্যবহারটা করেছে আমার সাথে, তারপর আমার এখানে এক মুহূর্ত থাকা উচিত নয়। বিপাশা, 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 আমার কথাটা শুনুন প্লিজ, প্লিজ কোথাও যাবেন না প্লিজ। রাজ, তোমার ওয়াইফকে শিখিয়ে দাও কোনটাকে ভদ্রতা বলে আর কোনটাকে অভদ্রতা বলে। কে ভদ্রতা শিখবে? হ্যাঁ, আপনার থেকে। যেই মহিলা অন্যের সংসারে ঢুকে পড়ে, যেই মহিলার জন্য আজ আমার সংসারটা ধ্বংস হয়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে, তার থেকে নাকি আমি সহজ শিখবো? কি কেন তুমি আজকে এইসব কথা আনছো? কেন ওনাকে অপদস্থ করছো? করছি কারণ উনি অনেক সাহস পেয়ে গেছেন। সাহস পেতে পেতে উনি এমন মনে করেছেন নিজেকে, ওনার মনে হচ্ছে উনি যখন তখন উইথাউট আওয়ার পারমিশন এই বাড়িতে ঢুকে পড়তে পারেন, সংসার ধ্বংস করে দিতে পারেন, সবকিছু তছনছ করে দিতে পারেন, যখন তখন উনি এই পরিবারের প্রত্যেকটা মেয়ের গায়ে হাত তুলতে পারেন। কিন্তু উনি পারেন না। আজ আমি আপনাকে বুঝিয়ে দেব, আপনি যেটা করছেন বাড়াবাড়ি করছেন। করবেন না বাড়াবাড়িটা। কি বললে? আমি তোমাদের সংসারে ঢুকে পড়েছি, আমার জন্য তোমাদের সংসার ভেঙে গেছে। নিচে একটা বাইরের লোকের সাথে ভর্তি করছো আর অন্যদিকে আঙুল তুলছো। লজ্জা করে না তোমার? শোনো, খবরদার আমার নামে নোংরা কথা বলার আগে না একবার ভেবে নেবেন বিপাশা চৌধুরী। আর একবারও যদি এই বাড়ির উঠোনে দাঁড়িয়ে আমার নামে আর একটাও নোংরা কথা বলেছেন, আবার কিন্তু আমার হাত উঠবে। মনে রাখবেন, নামটা শ্রী হতে পারে, বৃষ্টির রূপ ধারণ করতে কিন্তু আমার বেশি সময় লাগে না। জিজ্ঞেস করো রাজকে, রাজ দেখেছে আমার সেই রূপ। কি খাইয়ে দিল? সোজা হয়ে দাঁড়াতে পারছি না, কথা বলবো কি করে আমি? সোমা, তুমি চুপ করো, এখন বেশি কথা বলার দরকার নেই। শ্রী যা বলছে একদম ঠিক কথাই বলছে, একদম চুপ করে থাকো, একটা কথা বলবে না। ভালোই ভালোই বলছি,
যদি নিজের সম্মান বাঁচাতে চান বেরিয়ে যান, বেরিয়ে যান এই বাড়ি থেকে। শ্রী দাঁড়াও, কোন অধিকারে তুমি ওনাকে বাড়ির বাইরে চলে যেতে বলছো? তুমি তো নিজেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এত গলার জোর কোথা থেকে পেলে তুমি? আমি এখনো এই বাড়ি ছেড়ে যাইনি, আর যতদিন আমি এই বাড়িতে থাকবো ততদিন এই বাড়ির প্রত্যেকের সম্মান রক্ষা করার দায়িত্ব আমার। আর যদি এইভাবে কোনো বাইরের লোক এসে এই বাড়ির মানুষের সম্মানকে আঘাত করে, তাহলে আমি তাকে ঠিক এইভাবেই উচিত শিক্ষা দেব। আমি ভালোই ভালো ওকে বলছি, বেরিয়ে যেতে বলো। রাজ, এক্ষুনি ওকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। রাজ, আজ এখানে যেটা হলো সেটা কিন্তু ভালো হলো না। তুমি যদি তোমার বউকে বোঝাতে না পারো যে আজ যেটা হয়েছে সেটা ওর অন্যায়, সেটা ওর ভুল, তাহলে ওকে আমি ভালো করে বুঝিয়ে দেবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বিকাশ আর কথা শুনুন, বিকাশ এইভাবে চলে যাবেন না। দিদি এত কিছু বললো, আমি তো কিছুই বললাম না, আর যেটা প্ল্যান করছিলাম সেটাও হলো না। না না না, এই সুযোগ, একটা গোল দিয়ে আসি এবার। এটা তুমি ঠিক করনি শ্রী, একদম ঠিক করনি। আর এটার পরিণাম ভালো হবে না, ভালো হবে না এটা পরিণাম। ম্যাডাম দাঁড়াও, ম্যাডাম, ম্যাডাম দাঁড়াও। ইউ, তুমি এখানে কি করছো? ও আমাকে ফলো করছো? কি চাই তোমার? ম্যাডাম, আমায় ক্ষমা করে দাও ম্যাডাম, আমার বড্ড ভুল হয়ে গেছে। আই এম সরি ম্যাডাম। নাটকটা বন্ধ করো। তোমার কি মনে হয় তোমাদের এই ড্রামা আমি বুঝি না? সে তোমাকে যে কথাগুলো শিখিয়েছে সেই কথাগুলো তুমি আমাকে এসে শোনাচ্ছ, রাইট? না না ম্যাডাম, আমাকে কেউ কিছু শেখায়নি, আর এত তাড়াতাড়ি কি করেই বা শেখাবে? আমি তোমার কাছে সত্যি ক্ষমা চাইতে এসেছি ম্যাডাম। আমি বুঝতে পারিনি যে তুমি এত রেগে যাবে। তুমি কি ভাবছো এইসব করে তুমি আমার কাছে সিম্পাথি গেইন করবে? না না ম্যাডাম, আমি সিম্পাথির জন্য কিছু করছি না, মানে আমার সিম্পাথি চাই না, আমি শুধু ক্ষমা চাইতে এসেছি ম্যাডাম। আমি জানি তুমি আমার উপর খুব রেগে আছো, আর ওইদিকে রাজদাদাও রেগে আছে আমার উপর। তুমি আর প্লিজ রাগ করে থেকো না ম্যাডাম। তোমার এসব আগে ভাবা উচিত ছিল। কার গায়ে রং ঢালছো সেটা তোমার ভাবা উচিত ছিল। তুমি জানো আমি কে? না না ম্যাডাম, আমি বুঝতে পারিনি, আসলে হুজুগেই হয়ে গেছে। দোলের সময় সবাই ঠান্ডায় শরবত খেয়ে আনন্দ ফুর্তি দিচ্ছিলাম, তাই অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। ম্যাডাম, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি ম্যাডাম, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে চড় মেরেছিলে না, বেশ করেছিলে, আমি কিচ্ছুটি মনে করিনি, বিশ্বাস করো। আর যেটা তোমার দিদি করেছে সেটার ব্যাপারে কি করবে তুমি? লিসেন, শ্রী আমার গায়ে হাত তুলেছে, আর সেটার জন্য আমি ওকে কোনোদিনও ক্ষমা করব না। কিভাবে ও নিজেকে কি ভেবেছে? আসলে দিদি না এরকমই, আর বুঝতেই তো পারছো, ওই ঠান্ডায় শরবত খেয়ে সবার একটু নেশা হয়ে গেছিল। ঘোরের মধ্যে কে যে কি করেছে বুঝেই উঠতে পারিনি। কিন্তু আমি বলছি, তুমি যদি শোধ নিতে চাও তাহলে নিয়ে নাও, একেবারে শোধবোধ হয়ে যাক। আমি জানি ম্যাডাম, তুমি মুখে যখন কিছু বলছো না তখন নিশ্চয়ই এর জবাব তুমি অন্য কিছু করে দেবে, কিন্তু কি করবে ম্যাডাম? মানে এর শোধটা তুমি কিভাবে তুলবে? মানে কিছু তো একটা করতে হবে। সেই ব্যবস্থা আমার করা হয়ে গেছে। রাজ আর শ্রীয়ের ডিভোর্সের ব্যবস্থা। এবার শ্রীয়ের কাছ থেকে চিরকালের মতন আমি রাজকে কেড়ে নেব, তারপর সব শেষ। ও, তার মানে ঠিকই সন্দেহ করেছিলাম, কলকাঠিটা তুমি নাড়ছো। বেশ, এবার শিয়ানে শিয়ানে লড়াই হবে। সবটা যদি জানা যেত যে ওরা কি প্ল্যানিং করছে, তাহলে কলকাঠিটা নাড়ার আগেই সে কাঠিটাই ভেঙে দেওয়া যেত।
একবার কি গিয়ে একটু খোঁচা মারবো, যদি কিছু জানা যায় তাহলে খেলাটা জমে যাবে আর কি। কিন্তু না না না, যদি বেশি গায়ে পড়ে জানতে যায় তাহলে সন্দেহ করতে পারে। না, মুখ থেকে কথাটা বের করেই নেই, যা হবে পরে দেখা যাবে। সতীশ, বিপাশা, কি ব্যাপার? বিপাশা ম্যাডাম ওই লোকটাকে দেখে পাথরের মতো দাঁড়িয়ে গেল কেন? কিছুক্ষণ আগে তো আমাকে চ্যাটাং চ্যাটাং কথা শোনাচ্ছিল। এই রাস্কেলটা এখানে কি করছে? ও কি শ্রিয়ের জন্য এখানে এসেছে? বিপাশা এখানে কি করছে? ভেবেছিলাম আর কখনো দেখা হবে না, কিন্তু দেখা হয়ে গেল। আরে পাস, এরা দুজনে তো একে অপরকে আগে থেকে চেনে। এ তো কন্টেন্ট লাগলে পুরো কন্টেন্ট পাচ্ছি। না না না, এবার মোবাইলটা বের করি তো। এই পাড়ায় কেন এসছো এবার বুঝতে পারছি। আমাকে ছেড়ে কি এবার এই রাজ ঘোষালের পিছনে পড়েছো নাকি? ওর জীবনটাও তছনছ করবে বলে? হু আর ইউ? আমাকে প্রশ্ন করার অধিকার তুমি অনেকদিন আগেই হারিয়ে ফেলেছো মিস্টার সতীশ চ্যাটার্জি। ও, তাহলে এই লোকটাই সেই সতীশ চ্যাটার্জি। একটা মানুষের জীবন নষ্ট করে দেওয়ার পর তার দিকেই আঙুল তুলছো? লজ্জা করে না তোমার? আমি কখনো কারোর জীবন নষ্ট করিনি, আর করবও না। আমি অন্য মানুষের জীবন গুছিয়ে দেওয়ার কাজ করি। স্বয়ং ঈশ্বর যদি এই কথাটা বলে না, আমি তাও বিশ্বাস করবো না সতীশ। তুমি কি বিশ্বাস করবে না করবে সেটা তোমার ব্যাপার বিপাশা। তোমার লজ্জা করে না? দিনের পর দিন আমাকে টর্চার করে আমাকে ছেড়ে পালিয়ে গেছো, হ্যাঁ? আর এখন দাঁড়িয়ে সব কথা বলছো, লজ্জা করে না তোমার? ভুল ভুল জানো তুমি বিপাশা। যাও, আমার দিকে আঙুল তোলার আগে আগে নিজের পাপাকে জিজ্ঞেস করো যে অ্যাকচুয়ালি কি হয়েছিল। লিসেন, তোমার একটু লজ্জা করে না? না, এতটা নিজে নেবে গেছো যে এখন আমার পাপাকে দোষ দিচ্ছ। যে দোষী তাকেই তো দোষ দেবো, তাই নয় কি বিপাশা? আমি ভুলে গেছিলাম, অপদার্থ লোকদের না একটা বড় গুণ আছে, নিজের দোষটা ঢেকে অন্যদের গায়ে কাদা ওড়াতে পারে। কাদা যে ছুঁড়েছে তার গায়ে এখনো কাদার গন্ধ রয়ে গেছে। আমি তোমার সাথে এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। তোমার আর আমার রাস্তা অনেকদিন আগেই আলাদা হয়ে গেছিল, সেটা আর কোনোদিনও এক হবে না। তাই ফিউচারে মুখোমুখি হওয়ার আগেই ঘাটটা ঘুরিয়ে চলে যাও, সেটা আমাদের দুজনের। এরে, সতীশ বাবু তো বাড়ি দিকেই যাচ্ছে। না না, বাড়িতে গেলে তো আরো ঝামেলা বাড়বে, এমনিতেই অশান্তি চলছে বাড়িতে। এই লোকটা গেলে তো আগুনে ঘি পড়বে আরো। কি করি এখন? কি করি? কিভাবে আটকাবো আমি? কি ভাব। হ্যালো শ্রী দিদি, তুমি কিন্তু এটা একদম ঠিক করলে না, ঠিক আছে? আমি কোনো কথা শুনবো না। না 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 না, তুমি দোলের দিন এটা একদম ঠিক করলে না। শ্রীয়ের নাম নিল বলে মনে হলো না? হ্যাঁ,
শ্রীদিদি বলছি, তুমি তো কথা দিয়েছিলে যে তুমি দোলের দিন আসবে, কিন্তু তুমি এলে না, বাপের বাড়িতেই রয়ে গেলে। আর রাজ দাদা তোমার জন্য অপেক্ষা করতে করতে দোলই খেললো না। এটা কিন্তু তুমি একদম ঠিক করলে না, খুব খারাপ করলে গো। আমি তোমার সাথে একদম কথা বলবো না, আরই যাও। তার মানে ওদের মধ্যে যে গন্ডগোলটা পাকিয়েছিলাম সেটা সাকসেসফুল। শ্রী নিজের বাপের বাড়ি গেছে, ভেরি গুড। তাহলে আমার আর এখন ওদিকে গিয়ে লাভ নেই। আমার বরং ফিরে যাওয়াটাই বেটার। যাক বাবা, আপদ বিদায় হয়েছে। সতীশ আর বিপাশা, নিশ্চয়ই এদের মধ্যে কিছু একটা রহস্য তো আছেই। এখানে না আসলে তো জানতে পারতাম না। আরে উনি তো আনন্দ করতে এসেছিলেন, আর উনি দুঃখ পেয়ে বাড়ি থেকে এইভাবে চলে গেলেন। কি হচ্ছেটা কি, নিজেকে সামলা। আমাকে ছাড়ো তো, তুমি নিজেকে সামলাও। তুমি কেন নিজেকে সামলাচ্ছ না? মানে মানুষের সাথে কিভাবে কথা বলতে সেটা কি ভুলে গেছো? এই লাভলি কে এইভাবে রঙের জল দিয়ে ওনার গায়ে ছিটিয়ে দিলেন কেন? কেন করলেন? মানে এসব তো করার কোনো দরকার ছিল না লাভলি, এটা তো ভুল করেছো। রাজ, আমি কিন্তু ওই জন্য রিয়াক্ট করিনি। ওই বিপাশা লাভলির গায়ে হাত তুলেছিল, ওকে চড় মেরেছিল, আমি তাই রিয়াক্ট করেছি। তাহলে উনি কি করতেন? আরে কেউ যদি ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু করে তাহলে সবাইকে আদর করবে। আরে আমিও থাপ্পড় মেরে দিতাম, একদম ঠিক হয়নি এটা। ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না, এটা শুধু বিপাশাকে অপমান করা হয়নি, আমাকে অপমান করা হয়েছে। আমার জন্য এই বাড়িতে এসেছিলেন, উনি তো আমার অতিথি। তাহলে কেন ওনার সাথে এইসব করা হলো? আরে সবাইকে মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তুই এবার থাম, এবার থাম। আর না মানে কি থাম? না কি, আমার কথাটা শোন। চলে গেলেন ছেড়ে। আমার কথাটা শোন, দয়া করে আর ঝগড়া করিস না। আজকে একটা শুভ দিন, এই দিনে এভাবে অশান্তি করিস না বাবা। দেখ কতদিন বাদে আমরা কেমন আনন্দ করছি, দেখ এই খুশিটাকে নষ্ট হতে দিস না বাবা। তুই না বৌদিকে কিছু বলিস না রে, দোষটা বৌদিরও না। এই চুপ কর, তুই নিজের বউকে গিয়ে সামলা। এই জবে থেকে এই লাভলি মেয়েটাই বাড়িতে এসে আমি দেখছি একটার পর একটা প্রবলেম হয়ে যাচ্ছে। আর ও মেয়েটা জানেই না যে কার সাথে কিভাবে কথা বলতে হয়, কি করতে হয়, সেই বোধটাই নেই। আমি ভাবতে পারছি না আজকে যেটা হলো, আরে কেন হলো? মানে বিপাশা, আরে বিপাশা আমার বস। আরে তোমরা কি সবাই ভুলে গেছো? উনি আমাকে টাকা দেন, আর সেই টাকায় এই বাড়ি চলে, এই বাড়ির রুজি রুটি উনি আমাকে টাকা দেন, তাই আসে। তাহলে আসতো না বাবা। তুই ঠিক বলেছিস। এইবার যদি উনি আমাকে বের করে দেন, আচ্ছা ঠিক তখন কি হবে? আমি বলছি এটা একটা দুপক্ষেরই ভুল বোঝাবুঝি হয়েছে বাবা। আমি একটা কথা, তুই শান্ত হ বাবা, এই আনন্দটাকে মাটি করিস না। মাটি অলরেডি হয়ে গেছে, এরা সবাই মাটি করেছে, আমি মাটি করিনি এসব। না আরে কিচ্ছু মাটি হয়নি, আমরা যা আনন্দ করার করে ফেলেছি। তুই তখন যদি ওভাবে রংটা না মাখা দিস না, তাহলে তো আজকে আরে ধুত বাবা, সব ঠিক হয়ে গেছে, আমি বলছি তো। আর এমনি তো অনেক বেলা হয়েছে গো, আমরা সবাই খাওয়া দাওয়া করে বিশ্রাম করে নি। চলো চলো, এই কাকিমা জেঠিমা হয়ে গেছে, অনেক হয়ে গেছে, চলো চলো চলো, যাও যাও তোমরা চলে যাও। খাওয়া দাওয়া করে- আরে আরে মাকে পড়ে যাবেন না, ঠিক আছে তো? আমি অনেকদিন ধরে মন ভুলে আসছি, মনে হচ্ছে কি বলতো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমার তুই ডানা মেলে দিয়েছি। ছাড়ো, আচ্ছা ঠিক আছে। এদিকে একটা ডানা, ওদিকে একটা ডানা উঠছি। শুভ কি কর, আরে ধর না মাকে। কোকিলটা চল মাকে ধর তুমি। লজ্জা করে না? আচ্ছা আমার লজ্জা করে, চলো ঘরবর্তী লোক তার সামনে বলছে ঘরে চলো, ঘরে চলো। প্লিজ না না না, আরাম করো, আমি যাবো না। এ দাদা, এই কি রে পড়ে যাচ্ছিস কেন? চল 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 চল, ঠিক করেনি, ওঠ। যা হয়েছে এই কাঁধে হাত দে। ঠিক হয়নি।
সাবধানে নিয়ে যাও তুমি রাজকে। জানো দিদি, ছোটবেলায় বাবা আমাকে খুব মারতো, আর কেউ আটকাতেও আসতো না, একমাত্র মা। মা বাবাকে বাধা দিত। মা যতদিন বেঁচে ছিল না, ততদিন আমাকে বাঁচানোর চেষ্টা করতো। আজকে যেভাবে তুমি পাশে দাঁড়ালে, আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেছিল। তুমি যেভাবে আমার জন্য লড়াই করলে, আমার সম্মানের জন্য লড়াই করলে না, নিজের মানুষের জন্য এরকম করে না কেউ দিদি। যতদিন এ বাড়িতে আছি, এই পরিবারের কারোর সম্মান আমি হারাতে দেব না লাভলি। যাই হয়ে যাক না কেন, ঠিক এইভাবেই ঢাল হয়ে এই পরিবারের প্রত্যেকের মর্যাদা রক্ষা